মোস্ট ভাইরাল প্রোডাক্ট এখন কি বলে এটা, ফিটকরি বা অ্যালাম, ইংরেজিতে অ্যালাম। ঠিক আছে, যে ফিটকরিটা এখন মেকআপ করার আগে প্রিপারেশনে ইউজ করছে। তার আগে বলবো যে ফিটকরিটা আমরা ওয়াটারপ্রুফ মেকআপের আগে আমরা ইউজ করব গরমকালে। ঠিক আছে, কিন্তু আগে জানতে হবে আমাদের, সবাই তো ব্যবহার করা দেখাচ্ছে, এটা লাগালে ওয়াটারপ্রুফ হবে, ঘাম আসবে না, ঘামটাকে আটকাচ্ছে, কিন্তু তোমরা এটা কি জানো যে এটার মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস আছে? জানো কেউ? সেটা কিন্তু কেউ বলছে না। আমি আজকে তোমাদেরকে পুরো ডিটেলে ফিটকিরির যা যা কোশ্চেন আছে সমস্ত তোমাদের আমি আজকে দূর করে দিচ্ছি এই ভিডিওটাতে। সেটা হচ্ছে তোমাদের স্টুডেন্টদের জন্য এবং আমার যারা ভিডিওটা দেখছে তাদের জন্য। তো এই ফিটকিরিটার মধ্যে আছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। ঠিক আছে, তো এই অ্যালুমিনিয়ামটা কি করে, আমাদের স্কিনে যে পোর্স গুলো থাকে, যেগুলো দিয়ে আমাদের ঘাম বা যা তেল যেগুলো বেরিয়ে আসে আর কি, সেগুলোকে কি করে, ওই পোর্স গুলোকে মিনিমাইজ করে দেয় বেশ কয়েক ঘন্টার জন্য। ঠিক আছে, পোর্স গুলোকে মিনিমাইজ করে দিচ্ছে পুরো। তার ফলে কি হচ্ছে, আমাদের ঘামটা আসতে পারছে না ওই অ্যালুমিনিয়ামটার জন্য। কিন্তু যদি বলো এটা কি ডেলি ইউজ করা যাবে, একদম নয়, ডেলি ইউজ করা যাবে না। স্কিনকে কি করে দেবে, যেহেতু এটার মধ্যে ক্ষার আছে, সেহেতু ক্ষারীয় পদার্থটা ওর স্কিনটাকে কি করে দেবে, প্রচন্ড ড্রাই করে দেবে, প্রচন্ড ড্রাই করে দেবে। স্কিনের যে একটা ময়েশ্চার সেটাকে পুরো চলে যাবে আর কি এটা ব্যবহার করে। তো যখন যাদের স্কিনে প্রচন্ড ঘাম হয় তাদেরকেই দেয়া যাবে অনলি ব্রাইট যখন করতে গেলে একদিনের জন্য ব্যবহার করলো, সে মেকআপ করবে তার জন্য। আর আমাদের এখন মেকআপ জগতে, প্রফেশনাল মেকআপ আর্টিস্টের আর কি জগতে যেটা বলবো, সেখানে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরহাইড্রেট, যেটা অ্যালুমিনিয়ামের থেকেও, যেটা এটার থেকেও, ফটকিরির থেকেও অনেক বেশি উন্নত, সেই প্রোডাক্টটা ব্যবহার করাই ভালো। যেমন আমাদের রাফেল স্যার এসে দেখিয়ে গিয়েছিলেন ব্যান, BAN, ব্যান বলে একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে একটা ডিওড্রেন্ট, একটা ডিওড্রেন্ট, সেটা বলেছিল লাগাতে স্কিনে যাদের প্রচন্ড সোয়েট হয় তাদের জন্য। ঠিক আছে, তো তার মধ্যে কিন্তু আছে, দেখবে তোমরা ইনগ্রিডিয়েন্টস গুলো আমাদের জানতে হবে। সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরহাইড্রেট, সেটা অনেক বেশি উন্নত, সেটা আমাদের স্কিনের জন্য কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, তো আমরা এগুলো কি ওয়ান টাইম ইউজ করব। তো এটা যেহেতু খুব মানে সস্তার প্রোডাক্ট আর কি, তো মনে হতেই পারে যেটা আমি নিয়ে যাই সাজিয়ে সাজানোর সময় দিই, তো কাদের স্কিনে দিতে পারবে না, ড্রাই স্কিনে একদম দিতে পারবে না, যেটা ও বললো, ও জানে ড্রাই স্কিনে একদম দিতে পারবে না। যাদের প্রচন্ড অয়েলি, ঘামটাকে কন্ট্রোল করতে পারছো না, কিছুক্ষণের জন্য এটা দিলে ঘামটা কন্ট্রোল করতে পারবে। কিন্তু যখন তুমি একটা হাই এন্ড ব্র্যান্ডের কাজ করবে তখন অ্যাভয়েড করবে, তখন তোমরা ওই যেটা নাম বললাম ব্যান, সেটাকে তোমরা ইউজ করবে। ঠিক আছে, এবার বলি এটার কাজ। ঠিক আছে, এটা একটা অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে, প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে এটা কাজ করছে। আর দেখবে আগেকার দিনে কি হতো, ঘামাচি হলে ফটকিরি গুঁড়িয়ে জলের সঙ্গে দিত, তাই তো, তাহলে ব্যাকটেরিয়াকে নাশ করে এটার কাজ। তাহলে ব্যাকটেরিয়া, র্যাশেস এইগুলোকে দূর করে। তাহলে ঘামাচি হলে আমরা দেখবে আগেকার দিনে দেখবে দিদিমারা, মা ঠাকমারা ঘামাচি হলেই দেখতে ভালো করে ফটকিরি বুলি দিত। সব থেকে ভালো আগে একটুখানি জল দিয়ে, এটা জল স্প্রে করলে বা জলের মধ্যে এটা চুবিয়ে ভিজিয়ে রেখে তবেই এটাকে অ্যাপ্লাই করবে, তবে এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে জলে দিলেই, তাছাড়া নয়, শুকনো কিন্তু কখনো এটা দেওয়া যায় না। ঠিক আছে, তোমরা একদম বিগিনার্স, এবার রাগ করতে শুরু দেখবে আরামসে হচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই অ্যাপ্লাই করবে। আর সারা মুখে দেওয়ার দরকার নেই, যে জায়গাগুলোতে মেন ঘাম হয় সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এবার দেখো যদি অয়েলি স্কিন তাহলে আর ওটাকে তোমার ড্রাই টিস্যু বা ওয়েট টিস্যু দিয়ে মোছার দরকার নেই। আর যদি খুব ঘাম না হয় তাহলে কি করবে, তার উপর থেকে লেয়ারটা তুলে দেবে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন বলো।